এই মুহূর্তের আবহাওয়ার সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট। ক্রমাগত ধেয়ে যাচ্ছে গভীর নিম্নচাপ দুই বাংলার উত্তরবঙ্গের দিকে। তারই প্রভাবে দুই বাংলার উত্তরবঙ্গের অধিকাংশ জায়গাতেই রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আজকে শনিবার, আজকে 4ই অক্টোবর। আজকে রাত থেকে বাড়বে আরও ঝড় বৃষ্টির পরিমাণ। দুই বাংলার উত্তরবঙ্গে ভয়াবহ বৃষ্টির সতর্কতা রয়েছে দুই বাংলার উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। তার মধ্যে রয়েছে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি। এতে যাচ্ছে আমরা বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, শেরপুর, জাবালপুর, বোদা, দিনাজপুর এবং মহাদেবপুর, বগরা, ময়মনসিংহের উত্তর বিভাগ এবং সিলেটের পশ্চিম বিভাগ, মালদহ এবং দেখতে পাচ্ছি আমরা সুনামগঞ্জ, এই সর্বত্র নিয়ে রয়েছে ভয়াবহ বৃষ্টির সতর্কতা। আগামীকাল সকাল থেকেই দুই বাংলার দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকতে চলেছে এবং আগামী 72 ঘন্টার মধ্যে দুই বাংলাতে কি পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে নজর রাখবো। তো আগামীকাল রবিবার 5ই অক্টোবর সকাল থেকেই রয়েছে আবহাওয়া কীরকম দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আগামীকাল রবিবার 5ই অক্টোবর ভোরের দিকে রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে ছিটেফোঁটা হালকা বৃষ্টির সম্ভাবনা এবং সকালের পর থেকে আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। দেখতে পাচ্ছি আমরা ফের যতই বেলা এগোবে ধীরে ধীরে মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি করবে দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে এবং আবারও রয়েছে যতই টাইম এগোচ্ছে ফের দুপুরের পর থেকে জমাট বাঁধতে শুরু করবে প্রবল মেঘ এবং আবারও বজ্রবিদ্যুৎ সহ রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যেই রয়েছে দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, কলকাতা, কোলাঘাট, হাওড়া, হুগলি, বীরভূম, রয়েছে কৃষ্ণনগর, নদিয়া, রাজশাহী, মাইরপুর, মুর্শিদাবাদ, এদিকে বাংলাদেশের ঢাকা, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, বরিশাল, লোহাগাড়া, যশোর, অভয়নগর, কুমিল্লা, আগরতলা, ফেনী, ভোলা, বরিশালের দক্ষিণ বিভাগ এবং ত্রিপুরার দক্ষিণ বিভাগ, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ, কুতুবদিয়া, থানচি, হাটহাজারী, এই সর্বত্র নিয়ে দক্ষিণবঙ্গে রয়েছে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা এবং দুই বাংলার উত্তরবঙ্গে সর্বত্রই রয়েছে মাঝের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা এবং চরম লাল সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এই সর্বত্র নিয়ে রয়েছে ভয়ঙ্কর লাল সতর্কতা। দেখতে পাচ্ছি ঘন্টায় প্রায় 100 মিলিমিটার কিন্তু বৃষ্টি, অর্থাৎ চরম সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে। টানা ও ভারী বৃষ্টিতে বন্যার মতো আশঙ্কাও রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন অংশে। এদিকে বাংলাদেশের উত্তরবঙ্গ অর্থাৎ পঞ্চগড়, ঠাকুরগাঁও, বোদা, রংপুর এবং শেরপুর, জাবালপুর, এই সর্বত্র নিয়ে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল এবং আরও যত টাইম এগোচ্ছে আগামীকাল বিকেল বা রাত্রের দিকে এগোবো কীরকম রয়েছে আবহাওয়া কীরকম দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আগামীকাল ঠিক বিকেলের পর থেকে আবারও খড়গপুর, কোলাঘাট, দেখতে পাচ্ছি পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, উড়িষ্যার বিভিন্ন অংশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, এই সর্বত্র নিয়ে রয়েছে মাঝের থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে বাংলাদেশের উত্তরবঙ্গের প্রায় সর্বত্রই রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং বজ্রবিদ্যুৎ সহ রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এদিকে দেখতে পাচ্ছি আমরা চীন সাগর থেকে ধেয়ে যাচ্ছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ আমরা দেখে নেওয়ার চেষ্টা করব কত কিলোমিটার রয়েছে। আমরা দেখতে পাচ্ছি চীন সাগরে সুপার সাইক্লোন দেখতে পাচ্ছি ক্রমাগত এগিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি ভিয়েতনাম, থাইল্যান্ড এবং মায়ানমারের দিকে এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় রয়েছে প্রায় দেখতে পাচ্ছি 180 কিলোমিটার, অর্থাৎ ভয়ঙ্কর পরিমাণে ক্ষতিগ্রস্ত হতে চলেছে ভিয়েতনাম, থাইল্যান্ড, মায়ানমার, এই সর্বত্র নিয়ে। এদিকে দেখতে পাচ্ছি আরব সাগরেও ঘূর্ণিঝড় ওমানের দিকে ধেয়ে যাচ্ছে, তারইভাবে ওমানে ভয়াবহ ঝড় বৃষ্টির সতর্কতা। এদিকে বঙ্গোপসাগরে কি পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে নজর রাখবো। তো আমরা যাচ্ছি আগামীকাল ঠিক সন্ধ্যের দিকে এগোবো বা রাত্রের দিকে এগোবো রয়েছে আবহাওয়া কীরকম দেখে নেওয়ার চেষ্টা করবো। তো দেখতে পাচ্ছি আবারও যতই টাইম এগোচ্ছে ঠিক সন্ধ্যে বা রাত্রের দিকে আবারও দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের কিছু অংশে। তার মধ্যেই রয়েছে দীঘা, মন্দারমণি, বাজকুল, খেজুরি, সুন্দরবন, হলদিবাড়ি, কলকাতা, চন্দননগর এবং উত্তর 24 পরগনা বিভিন্ন অংশ নিয়ে রয়েছে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে রয়েছে দুই বাংলার উত্তরবঙ্গের সর্বত্রই রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং আরও যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা রয়েছে আবহাওয়া কীরকম।
তো আগামী পরশুদিন সোমবার 6 অক্টোবর সকাল থেকেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত পরিমাণে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের যাচ্ছি কলকাতা, চন্দননগর, হাওড়া, হুগলি এবং দুই মেদিনীপুর সহ দুই 24 পরগনাতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এদিকে বাংলাদেশের ঢাকা সহ সর্বত্রই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে ত্রিপুরারও বিভিন্ন অংশে রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং আরও যত টাইমে গবে দেখানোর চেষ্টা রয়েছে আবহাওয়া কীরকম। তো দেখতে পাচ্ছি মঙ্গলবার 7 অক্টোবর দেখতে পাচ্ছি সকালের দিকে বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে। তবে উত্তরবঙ্গের উজ্জ্বল ঝলমলে আকাশ দেখতে পাওয়া যাবে 7 অক্টোবর মঙ্গলবার থেকে এবং আরও যতই টাইমে হচ্ছে ফের দুপুরের পর থেকে আবারও জমাট বাঁধতে শুরু করবে মেঘ এবং ফের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ রয়েছে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা। 8 অক্টোবর বুধবার দেখতে পাচ্ছি আবারও সকালের দিকে দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে প্রবল পরিমাণে মেঘ দেখতে পাওয়া যাবে এবং ফের হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে। এবং 9 অক্টোবর দেখানোর চেষ্টা রয়েছে আবহাওয়া কীরকম। তো দেখতে পাচ্ছি 9 অক্টোবর বৃহস্পতিবার রয়েছে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে সকালের দিকে। 10 অক্টোবর শুক্রবার থেকেই রৌদ্র ঝলমলে আকাশ দেখতে পাওয়া যাবে সকাল থেকেই দুই বাংলার দক্ষিণবঙ্গের সর্বত্র এবং আরও যত টাইমে হচ্ছে 12 অক্টোবর রবিবার থেকে উত্তরবঙ্গ থেকে অর্থাৎ নিউ দিল্লি, লাহোর, ইসলামাবাদের ওপর থেকে হয়ে প্রচণ্ড পরিমাণে হিম শীতল শৈত্য প্রবাহ এগিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গের দিকে। তারইভাবে অনেকটাই পরিবর্তন আবহাওয়াতে দেখতে পাওয়া যাবে। আগমন করছে শীত, দেখতে পাচ্ছি বর্ষা ধীরে ধীরে বিদায় হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি 15 অক্টোবর বুধবার দেখতে পাচ্ছি উত্তরের ভালো মতো শীতল হাওয়া দুই বাংলার সর্বত্রে দেখতে পাওয়া যাবে এবং 15 অক্টোবর থেকেই বাড়বে শীতের পরিমাণ এবং আরও যতই টাইম হচ্ছে লাস্ট আপডেট দিকে এগোচ্ছে। লাস্ট আপডেট 18 অক্টোবর শনিবার দেখতে পাচ্ছি দুই বাংলার দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের সর্বত্রই সকাল থেকেই রয়েছে উত্তরবঙ্গ থেকে শীতল হাওয়া। এদিকে বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আবারও এক নতুন নিম্নচাপের সম্ভাবনা। তবে এই নিম্নচাপ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে যাবার সম্ভাবনা নেই, কারণ উত্তরের শীতল হাওয়া প্রচণ্ড পরিমাণে প্রেশার দিচ্ছে বঙ্গোপসাগরের দিকে। তারইভাবে দক্ষিণ ভারত, বেঙ্গালুর, চেন্নাই, পুদুচেরি, হায়দ্রাবাদ এবং কেরল, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ নিয়ে রয়েছে এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ ধীরে ধীরে বর্ষা কিন্তু সম্পূর্ণভাবে বিদায়ের মুখ দেখতে পাচ্ছি আমরা। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকদিন আবহাওয়া লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।